বনগাঁ লোকসভার চরকা-চলাপাড়া ১৩৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় ২ ঘণ্টা ধরে নিখোঁজ। তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে, ফোন সুইচ অফ। তৃণমূলের হারমাত বাহিনীরা মারধর করে বের করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ওই বুথে গেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী ও বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়ে করছিলেন এক বুথ এজেন্ট। তাকে হাতে নাতে ধরে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আরে দাঁড়িয়ে যাচ্ছে এখানে বিশ্বজিৎ দাসের লোগো নিয়ে ভোট দিচ্ছে, আর আমাদের এজেন্ট বার করে দেওয়া হয়েছে। নির্দলের এজেন্ট আছে, আমার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে এখান থেকে। এই এজেন্ট ডাকো, এজেন্ট কোথায়? আমি জানি না এটা। আপনি না, এটা যে নিয়ে ঢুকতে নেই তাও আমি জানি না। কে আপনাকে নির্দেশ দিয়েছে? আপনাকে যদি আটকাতো তাহলে তো আমি রেখে দিতাম। আমার স্যার এত শত জানি না, ঠিক আছে, এত শত জানা নেই। ঘটনা নিয়ে রীতিমতন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই কার্ড কি করে লাগালো? হ্যাঁ, দেখা যায় ভিতরে, জানেন? কার্ড আছে তো, কার্ডটাই ওকে দিয়েছিলাম। আপনারা কারা? আপনি কি পরিচয় এসেছেন এখানে? পুলিং এজেন্টের পরিচয় কোথায়? এই তো স্যার, বিশ্বজিৎ দাসই তো থাকবে। কেন ভিতরে থাকবে? বিশ্বজিৎ দাসের তো আমি কেন না? না, এটা কোনো হতে পারে না। হতে পারে না। কার কার? আমাদের দুজনের নাম ঘোষ আর এই ভবন রয়। আমি আই কার্ড দেবো। বিশ্বজিৎ দাস লেখা ইলেকশনের কে বার করে দিয়েছে দাঁড়িয়ে? জানি না, আমাদের এজেন্টকে কে বার করেছে? এরাই বার করেছে। না না, কেন বার করতে? এরাই বার করেছে। কেউ বার করেনি। আপনি টিএমসি রয়েছে, আমাদের বুথ এজেন্টকে ডাকো। দেখো আপনি আপনার আই কার্ড কোথায়? হ্যালো, দুজনা তো। হ্যাঁ, আমরা দুজনা, আমি আর ভাবো। আপনি নাম লেখা কার্ড কেন গলায় ঝুলিয়েছেন? তা আমি বলবো না। কে অনুমতি দিয়েছে? আমাকে দিয়েছে, বলে যে তুমি ইলেকশনে এবার কে অনুমতি দিয়েছে আপনাকে? এত শত জানি না। বিশ্বজিৎ এটার নাম দিতে হয় কি দিতে হয় না তাও জানি। বিশ্বজিৎ দাসটাকে এটা দেবে কেন? এটা কি কোনো এটা কি লিগ্যাল ইস্যুর থেকে স্যার জানান সেরকম কোনো ব্যাপার আমি নেই? এটা জানি না যে এটাকে যারা কে দিয়েছে? এটা তো আমাদের পার্টির লোকই দিয়েছে। পার্টির লোক এভাবে আপনি দিয়েছেন, আপনি দেবেন যে বিশ্বজিৎ দাসকে ওখানে ভোট দিতে হবে? এইভাবে আপনার ভোটারদের কি প্রভাবিত করা হচ্ছে এভাবে? অবশ্যই প্রভাবিত করা হচ্ছে। এটা কি বিশ্বজিৎ দাসকে ভোট দিন এভাবে চিহ্নিত করে? মানুষকে তো এটা বুথের মধ্যে ঢুকলো কি করে শান্তনুদা? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না, এখানে যে অফিসার আছে তারা কি করছে? তারা কি করছে? এখানের অফিসার কি করছে? এখানের আমাদের যে পুলিং এজেন্ট ছিল তাকে মেরে বের করে দেওয়া হয়েছে। সে নেই ভিতরে, সে ভিতরে নেই, তাকে মেরে বার করে দেওয়া হয়েছে। আর এই অবস্থা এখানে দেখো। কত নম্বর বুথ এটা? 133, ওটা 132। আমি রিপোর্টারটাকে বলছি না, উনি যেটা লাইভ বলছে সেটাকে বলছি। এইসব আপনিও ভাটকা মাঝখান দিয়ে আমি দিতে যাচ্ছি, আমি একজন আম জনতা, আমি যেটা দেখছি সেটা বলবো না। আমি একটা আম জনতা যেটা দেখছি সেটা বলবো না, যেটা স্বচক্ষে যেটা মিথ্যে বাইট হচ্ছে সেটা বলবো না। আপনি আমার সঙ্গে কি সম্পর্ক দেখলেন? তার সাধারণ একজন ভোটার। হ্যাঁ, তো আপনি সম্পর্ক দেখলেন কি? মিলে যাচ্ছে, কিসে মিলে যাচ্ছে?
বুঝতে পারছেন, আমি সাধারণ একটা ভোট আপনি আমি কি যখন মিলে ভোট যাচ্ছে দিতে গিয়ে- দেখলেন আমার সঙ্গে? আপনি জানতে পারছেন? হ্যাঁ, তো দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, আমার কাছে দেখা যাচ্ছে। ও দাদা, এদিকে কথা শুনুন আমার। হ্যাঁ, বলুন দাদা। গলায় বিশ্বজিৎ দাসকে নিয়ে বিশ্বজিৎ দাসের লোগো লাগিয়ে ভোট দেওয়া হচ্ছে সেটা দেখেছেন? যারা রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলবেন না তাহলে ভোট আপনি কথা বলছেন কেন? তাহলে সেটা আপনি আপত্তি জানাননি কেন দাদা? হ্যাঁ, বলুন, বলুন। সেটা আপনি আপত্তি জানাননি কেন? গলায় বিশ্বজিৎ দাসের কার্ড ঝুলিয়ে ভোট দিতে এসেছেন। সেটা তো আপনারা আসলেন বলে এটাকে শো হলো না, তার আগে তো দেখিনি। আপনি তো ছিলেন। এর মধ্যে অজস্র ভিড় ছিল। ছিলেন বলেই তো না, না, আমি এখন ভোট দিতে আসলাম, আমি এই মাত্র ভোট দিতে আসলাম, এই মাত্র ভোট দিতে আসলাম। এত কথা কেন? আপনি ভোটার ভোট দেবেন সবার মনে হচ্ছে আসতে ভয় পাচ্ছে, তাকে তুলে আনতে হবে এখানে, না হলে তো সে আসতে পারছে না। রাস্তার মধ্যে এতই বিপজ্জনক জায়গা, পরিস্থিতিটা ভয়ানক। এভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে? চলুন এবার চলুন, আর থাক হয়েছে, অনেক কথা বলেছি। আপনি তো ফোন করলেন। আমি ফোন করিনি, ফোন করিয়েছি, আসতে ভয় পাচ্ছে, তাকে তুলে আনতে হবে এখানে, না হলে তো সে আসতে পারছে না। রাস্তার মধ্যে এতই বিপজ্জনক জায়গা, পরিস্থিতিটা ভয়ানক। এভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে? চলুন এবার চলুন। ফোন নাম্বার পাওয়া যায় না, ফোন সুইচ অফ তাদের এজেন্টের, এখন আমরা ফোনে পাচ্ছি না। এই ছেলেটা কখন থেকে কার্ড ঝুলিয়ে ঘুরছে? এই ছেলেটা প্রথম থেকেই কার্যলি ঘুরছে, কে? জানি না, চিনি না। এখানকার তৃণমূলের হারমাদ এরা কি করছে গলায়? গলায় বিশ্বজিৎ দাস লেগে ঘুরে বেড়াচ্ছে। দেখলেন তো আপনার মিডিয়ার সামনে দেখলেন তো, তাদের এজেন্টের কার্ডে নেই, তারা বিশ্বজিৎ দাস নাম লিখে ঘুরে বেড়াচ্ছে। এটাকে নির্বাচনের মধ্যে করতে পারে এরা? চলে গেলি কেন? ভোটের মধ্যে নির্বাচন এরা করতে পারে না এরা। আপনাদের এজেন্ট কোথায়? আমাদের এজেন্টকে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না, আমাদের এজেন্ট কোথায়। এজেন্টের ফোন সুইচ অফ, 1 ঘন্টা ধরে এজেন্ট সুইচ অফ, এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, এজেন্টকে ভয় হুমকি দেওয়া হয়েছে, এজেন্ট নেই, এজেন্টের ফোনে পাচ্ছি না লোক এজেন্টকে। বলছে তিনি ভোটার, তিনি বলছেন সব এজেন্ট। ভোটার না, আপনি ঠিক করে খবর নিয়ে দেখেন, তৃণমূলের হারমাদ, ওর দাদা হলো এখানকার পঞ্চায়েত সদস্য, এই তৃণমূল হারমাদ যে বলছে ভোটার। এটা কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? এটা কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েত। আমাদের অভিযোগ একটাই, 2 ঘন্টা ধরে তৃণমূলের হারমাদার সাথে আমাদের এজেন্টরা লড়াই করেছে। আমরা যখন জানতে পারলাম এখানে এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার সাথে আমাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ফোনে পাচ্ছি না। তার পরিবারের লোক আসছে, এজেন্টের পরিবারের লোক আসছে, তার বাবা মা আসছে, তার বাবা মা তার সাথে কথা বলবে। এই যে তার মা এসছে, এজেন্টের মা এসছে, কিছু হয়নি। হ্যাঁ, এইভাবে ভোট করে আমরা এজেন্টের ফোনে পাচ্ছি না এজেন্টকে আমরা। আপনারা নিজেরা দেখলেন দাদা, বুকের মধ্যে বিশ্বজিৎ দাস লেখা এরকম ভাবে হতে পারে না। বিশ্বজিৎ দাস বুকে লেখা একটা ভোট প্রকালে হতে পারে না। এটাই হলো তৃণমূল যেই পর্যায়ে নিয়ে গেছে, এটা সম্ভব না এটা করা। আমার নাম বিশ্বরূপ ঘোষ, এটা গেল কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েত, সৈয়দপল্লী। হ্যাঁ, 132-33 নম্বর বুথ।